কাকি শোনেন, ছেলের দেখে কান্নাকাটি করবেন না, ঠিক আছে? হ্যাঁ, মন শক্ত রাখবেন। না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আমরা দিব আপনার ছেলেকে। হ্যাঁ, আবার একটু বসেন বসেন বসেন, লাইনে পাওয়া যাচ্ছে। জি 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 জি, দোয়া করবেন, দোয়া করবেন ইনশাল্লাহ। একটু দাঁড়ান দেখি। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? ভালো রাখছি বাবা, তোমার একটা দোয়া করছি খালি। একজন ভাইয়া ছিল তো, ওবাইদুল ছাড়াও আরেকজন বড় ভাইয়া ছিল। বড় ভাইয়া ছিল না? বড় ভাই আছে না, বুবা, কথা বলতে পারে না। আছে ভাই, বড় ভাই আইছে। ঠিক আছে। ভাইয়ের বরং তো বুঝে কাঁদতেছে, ভাইয়ের তোর কথা বুঝলেই কাঁদতেছে। তুই ডাকে, তুই একটু ডাক। বক ধরতো, বক ধরতো। ওকে, আসসালামু আলাইকুম। জয়নাল একাই আসছেন না? একটু মাস্কটা নামান, আর একটু একটু নিচে না, আর একটু ভালো করে নামান। বসেন, আপনি বসেন, বসে মাস্কটা নামান। আচ্ছা, আপনার সংবাদ আপনি কবে পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি, বা কি অবস্থাটা কবে কবে জেনেছেন? বৃহস্পতিবার রাত্রে পেয়েছি। বৃহস্পতিবার রাত্রে কে জানাইছে আপনাকে? অফিস থেকে ভাইয়া জানাইছে। মহিউদ্দিন জানাইছে। আচ্ছা, আপনি নিজে থেকে কোনো যোগাযোগ করেছিলেন কারোর সঙ্গে? না। মানে ফেসবুকের থেকে নাম্বার পেয়ে? না না, ওখানে তো একজন নাম্বার দিয়ে দিয়েছিল, আপনি নিজে যোগাযোগ করেননি। আমি কারোর হ্যাঁ, এটা আমরা কিন্তু বারবার না করে দিই। যে আমি কারোর সাথে যোগাযোগ করিনি, যোগাযোগ আপনাদের করেন। ছাড়া আমি কার কারোর সাথে সাথে যোগাযোগ করেন? আপনি পেশায় কি করেন? আপনি আরেকবার একটু বলেন তো। আমি ড্রাইভিং চাকরি করি, গাড়ি ড্রাইভিং চালাই। চাকরি করেন। আপনার বর্তমান ঠিকানা কোথায়? কোথায় থাকেন আপনি? বর্তমান ঠিকানা কামরাঙ্গীর চরে। কামরাঙ্গীর চর থেকে এসে আপনি ঢাকায় গাড়ি চালান? জি। আচ্ছা, কামরাঙ্গীর চর কোথায় এটা? কামরাঙ্গীর চর রনি মার্কেট। রনি মার্কেটে গিয়ে আপনার বাড়িতে যেতে হলে কিভাবে খোঁজ হ্যাঁ, করবেন? ওইখানেই। রনি মার্কেটে? পাশে, রনি মার্কেটের সাথে আমার বাসা। বাসা নাম্বার আছে? বাসার নাম্বার নেই। নাম্বার, বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম জানা নাই। বাড়িওয়ালার নাম জানা নাই? আপনার নাম বললে ওখানে আপনাকে চিনবে? জি, চিনবে। কি কামরাঙ্গীর চর রনি মার্কেটের পাশে? হ্যাঁ। আচ্ছা, কি বলতে হবে ওখানে গিয়ে? এখানে যে আপনি যে বাসেদ মোল্লার বাড়ি বললে সবাই চিনে দিবে। বাসেত মোল্লার বাড়ি? হ্যাঁ। ওটা থেকে বাড়ি, তাহলে বাড়িওয়ালার নাম কি বাসেত মোল্লা? হ্যাঁ, ওইখানে মানে একটু পরিচিত ওনার। ও আচ্ছা আচ্ছা বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বাসেত মোল্লার বাড়িতে থাকেন না? না, ওনার পাশের বাড়িতেই থাকে। আচ্ছা, জয়নাল ভাই, আপনি আমাকে যেগুলো বলছিলেন, আপনার নাম হচ্ছে জয়নাল, আপনার বাবার নাম হচ্ছে আব্দুর রহমান বা রহমান, জি। ঠিক আছে? জি আচ্ছা, তারপরে বলছিলেন বড় ভাইয়ের নাম ওবায়দুল বা ওবায়দুর? জি, ওবায়দুল হবে। ওবায়দুল, আচ্ছা। বড় ভাই আগের থেকেই ঢাকায়তে বউ নিয়ে থাকতো। দিনটি ছিল শবে বরাত। হারানো জায়গায় সম্ভাব্য মগবাজার, মালিচাক, মৌচাক, শান্তিনগর, হ্যাঁ, ঠিক আছে? মানে আমি যেদিনকে হারাইছি ওই দিনটা ছিল সবে বড়। আচ্ছা, আপনার কিছু সিক্রেট ক্লু আছে, আপনি যেটা বলছেন যে কিছু গোপনীয় ক্লুজ আছে যেগুলা আপনার মায়ের বা আপনার পরিবারের সদস্যদের জানা থাকার কথা, জি। ঠিক আছে? জি। আপনার মাকে কি আপনি দেখলে চিনবেন? এটা আমার মনে হয় না, কিন্তু আমার বিশ্বাস আমাকে চিনবে। আপনাকে তো চিনছেই, চিনে তো আসতেইছে, সেটা তো অন্য হিসাব। কিন্তু আমি আপনি চিনবেন কিনা? আচ্ছা, না চিনলেও সমস্যা নাই, না চিনলেও কোনো সমস্যা নাই। চিনলো। এখানে আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। সেটা হচ্ছে আমাদের ঘরে একটা ঘটনা ঘটছিল। আমার ছোট ভাই ছিল আমার সাথে, হুম। আমার মা, আমার বোন, এরকম পাশে আরেক, মানে এক ঘরের ভিতরে পাশে তারা মুড়ি হয়তো ভাজতেছিল। ওই মুড়ি দিয়ে মা আবার মাছ জাল দিয়ে ঝুলিয়ে রাখছিল পাতিলে করে। আপনার মার এটা মনে আছে? এটা আমার মনে আছে। আচ্ছা। কিন্তু ঘরের ভিতরে ঝুলিয়ে রাখছিল। আমরা আবার একটা বাক্স আছে আমাদের ঘরে, বাক্সর উপরে বসে বসে আমরা ওই মাছ খেয়ে ফেলছি, মানে সবটাই খেয়ে ফেলছি। কিন্তু এই জিনিসটা আমার বোনে আবার মাকে বলে, মা আবার এই জিনিসটা নিয়ে আমাকে একটু তাড়া করছিল। এই জিনিসটা কয়জন আসতেছে ওরা? ওরা 5 জন আসতেছে। কে কে? মা, ভাই, মা 2 ভাই আর বোন। আর যিনি খবর দিয়েছেন উনি তো দেশের বাইরে থাকে, ওনার বাবা আসতেছে। ওনার বাবা, যে বাবার নাম্বারটা উনি দিয়েছিল, উনি আসতেছে। আচ্ছা, বিউটিফুল। শুনেন, আপনি যদি আপনার মাকে চেনেন ভালো, যদি নাও চেনেন, যত কিছু মনে আছে আপনার ওই ছোটবেলার ঘটনা, সবগুলো এগুলা মার কাছে সব বলবেন না, অল্প অল্প করে বলবেন, বাকিটুকু মারে বলতে বলবেন তোমার এরকম কোনো কিছু মনে আছে কিনা। শরীরের কোন কাটা দাগের কোন ঘটনা যেটা আপনার যদি থেকে থাকে, তাহলে আপনার মা যদি জানার কথা আপনার মারে বলবেন,
যে আমার শরীরে কোথায় কাটা দাগ আছে, কি অবস্থা, কেমনে কাটছিল, ওইগুলো মার সাথে মুখ থেকে বের করবেন। আপনি নিজে নিজে কোনো কিছু বলবেন না, আমিও কিন্তু কিছু জানি না, ঠিক আছে? আপনি ওখান থেকে বলে বলে বের করার চেষ্টা করবেন। আর আপনার মারও তো একটা জানার কথা, ঠিক আছে? ওইগুলো আপনি বের করার চেষ্টা করবেন। আপনার সাথে কেউ আসে নাই কেন? আসলে বলতে বাসায় এই যে এর আগে যে বোনের মাধ্যমে আপনাদের এখানে আসছিলাম, আমার একটা বোন ছিল, মানে ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার এখানে পাঠাইছিল যে সে আসছে বিদেশের থেকে, কিন্তু ওনার শরীরটা অসুস্থ কারণে সে ঢাকার বাইরে। আপনার ওই বাবা, যে বাবা আপনাকে এখনো পরিচয় দেয়, যিনি রিকশাওয়ালা, উনিও তো আসতে পারতো। হ্যাঁ, ওনাকে আমি বলছি, কিন্তু উনি চাকরি করে তো উনি আমাকে বলছে যে আমি যদি ছুটি নিতে পারি তাহলে আসবো। আচ্ছা, তো এখন ছুটি নিতে পারে নাই? হ্যাঁ, পারে না, তা আমি আবার একটু কল করবো বা ওনার সাথে একটু যোগাযোগ করবো। আচ্ছা, ঠিক আছে, যদি আপনি পারেন ওনাকে দেখেন আনতে পারেন কিনা, যদি হয়, যদি ওনাকে বলেন আমাদের ঠিকানা বলে, যদি পারেন আনেন। এক আর 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে কে জানি আছে? আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা? বাচ্চা আছে, এক ছেলে এক মেয়ে। ওনারা জানে সবাই যে আজকে হ্যাঁ, আপনারা? সবাই জানে। তো ওনাদেরকে নিয়ে আসতে পারতেন। আসলে গাড়ি ঘোড়ার ব্যাপার তো আপনাকে চর থেকে, হ্যাঁ, লকডাউন যেভাবে আসতেছে হ্যাঁ, হ্যাঁ। তাতেও একটা রিস্ক হয়ে যায়। তো আপনি তো নিয়ম জানেনই, আমরা এরপরে আপনাকে স্টুডিওতে নিব, ভিতরে নিব, জি। নেয়ার পরে বাকি প্রসেসগুলো আমরা একের পর এক করতে থাকবো, ঠিক আছে? জি। ওকে, আসেন আপনি স্টুডিওতে চলেন। এটা ধরো একটু। যান। বস, মাঝখানটাতে চলে আসেন। আচ্ছা, ওরা চলে আসছে বোধহয়, খুব কাছাকাছি। আমরা অপেক্ষা করতেছি, চলে আসছে ওরা। থার্ড পার্ট শুরু হচ্ছে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন। আসসালামু আলাইকুম। কি আরিফ ভাই, আপনি সুস্থ তো না? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসেন। বন্ধ করো। আরিফ ভাই, একটু আমাকে বলেন যে ওনারা কারা কারা? উনি হচ্ছে ছোট ভাই। আর আর উনি হচ্ছে বড় ভাই। ওবায়দুল? না, ওবায়দুল কে তাহলে? ওবায়দুল ভাই হচ্ছে বাড়ি থেকে বের হয়েছে। উনিও নিখোঁজ হয়ে গেছে? 15 বছর যাবত নিখোঁজ। আর এনারা? ইনি হচ্ছেন মা, আর ইনি হচ্ছেন বোন। আচ্ছা, আর উনি হচ্ছে আজাদ ভাইয়ের বাবা। ওই যিনি খবরদাতা দিয়েছিলেন, ওনার আইডি থেকেই তো নাম্বারটা পাঠিয়ে করছে। আপনি এখানে এসে বসেন, মাকে এখানে এখানে বসেন। সেটা আরে বয়স হয়ে গেছে, সাবধানে। উনি কি দেখতে পায় চোখে ঠিক মতো? মানে পুরোপুরি দেখতে হয় না, কম কম দেখতে পায় না? আচ্ছা, আঙ্কেল এই পাশে বসুন। কেমন আছেন আপনি? আল্লাহ ভালোই আছে। আচ্ছা, না সমস্যা নাই, বলে ওনার মতো করে। আপনারা কেউ দরকার ওই পাশের রুমে গিয়ে বসেন। হ্যাঁ, পাশে দরকার রুমে বসেন, আমি পরে কথা বলতেছি। আপনার ছেলের ভিডিও দেখছেন? আল্লাহ দা আছে, দেখাইছে? এটা আপনার ছেলে? আল্লাহ রাখলে হোক। হ্যাঁ, কেমনে বুঝলেন এটা আপনার ছেলে? আমি ছবি দেখে তো চিনছি। ভিডিও দেখে চিনছেন? হ্যাঁ, আচ্ছা, ওর ছোট ভাই জানি কে বলতেছিল? তো দাঁড়ান তো, আপনি চেহারাটা একটু দেখি। আপনার ইনবক্স, ওনার ছবি, ওনার ইয়েতে তো আমাকে ইনবক্স করছিল জলিল ভাই। হ্যাঁ, জলিল ভাই কি আপনার সাথে কথা বলছে কোন প্রকার? আপনার পাইলো কিভাবে? আপনার আইডি থেকে নিছে? জি। আচ্ছা, আর এনারা হচ্ছেন আমার বড় ভাই। বড় ভাই, আর হচ্ছে বোন। আপন বোন। জি। ওকে, কেমনে হারাইছিল কাকি, মনে আছে? বাচ্চা কেমনে হারাইছিল, কি হয়েছিল একটু বলেন তো আমাকে। সবে বরাতে রাইতা ছিল না, হুম, এই রাত্রে হারা গেছে। কি করছিলেন আপনি? আমি আইছিলাম বাবা, ওসাই ফুজিয়া আনছি, বুঝলে সব তারিখ না। হ্যাঁ, আল্লাহ আইছিলাম, কোনো কিছু লাগে আইসি আর কি। মানুষের বাড়ি থেকে একটু হেল্প নেওয়ার জন্য। আমি বুঝতে পারছি, আমি ভিডিওতে বলিনি, আপনি বলেন, মন খুলে বলেন। হ্যাঁ, খুঁজে মাইকে খাইছি, যে বুঝলে হুম,
হুতরারে লইয়া আইসি হুতরা আমার হাসপাতাল চাইছে হুম লইয়া বউ লইয়া আইসি বউতে তুই আবি আমি তো দিয়ে গেছি আমি যাই উঠে হুম মানে আমি তো আমি কইছি আমি যাও মানে হারে হেন রাখছে আমি গেছি আবার হায় বলে গেছে আপনারা কথা কইতেছে হুম মানে হার আর খেয়াল নাই কি হাগো মানে হায় আমার বিষাক্ত গেছিল আচ্ছা অনেক কিছু বুঝতে পারবো না আমি ঠিক মতো একটু বুঝাই বলতে পারবেন কেউ আমাকে কি হয়েছে ঘটনাটা আপনি আচ্ছা বলেন হ্যাঁ কি হয়েছে বলেন তো মানে বসে বলেন হ্যাঁ আমার বড় জয়নাল আবেদিন হুম। মানে আমার বড় ভাই আমি তার ছোট ভাই হুম আমার মার সাথে সবে রাতের দিন মানে ঢাকা আসছে হুম তো ঢাকা আসার পরে সন্ধ্যা হয়ে গেছে তখন মা একজনের কাছে মানে বলছে যে এর একটু খেয়াল রাখিস হুম তখন এই কথা বলছে মা পাশের বাসায় গেছে আর কি হুম পরে হ্যাঁ মা মা করতে করতে মানে পিছন থেকে বাড়ি গেছে সেটা তো ওই বলছে হ্যাঁ ভিডিওতে ওই বলছে হ্যাঁ হ্যাঁ বাড়ি গেছে তখন তো মানে হারাই গেছে হুম। হারাই যাওয়ার পরে মা ওই যে জায়গায় গেছে ওইখান থেকে ফিরে এসে আর ওরে পায় নাই পায় নাই, তারপরে আর কি করছে? মানে ওর মতন মানে কোথায় ওই গেছে? ওর পরে তো কি হয়েছে না সেটা তো আপনারা জানেন না 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 আপনার ওর তখন মতন বয়স কত চলে গেছে। আমি ভাইয়ের ছোট আমি বুঝি বোঝেন কিছুটা যে বড় ভাইয়ের সাথে খেলতেন এগুলো মনে আছে ভাইয়া হারানো গেছে ভাইয়ার মার সাথে আইছে আমি আব্বার সাথে ছিলাম এবং যখন- বাবা কই আপনার আমার বাবা 2007 সালে এপ্রিল মাসে মারা গেছে তখন আমি 5 এ পড়ি 5-এ পড়েন জি আচ্ছা আমি একটু তাহলে একটু জিজ্ঞেস করি জয়নাল আবেদিন ওর নাম কি জয়নাল আবেদিন না শুধু জয়নাল জয়নাল আবেদিন আর জয়নাল আমার আবেদিন। আব্বুর রাখা নাম আপনার বাবার নাম কি ছিল আব্দুর রহমান রহমান ও বলছে রহমান বা রহমান কিছু একটা হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি। হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান আপনার নাম কি আমার নাম হাসান বানু হাসান বানু ও ভাই বোনের কথা বলছে কিন্তু বড় ভাই একটা ঢাকায় বউ নিয়ে থাকতো সে বড় ভাই কোনটা কাকি এটাই নিখোঁজ এটাই নিখোঁজ ওবায়দুল ওবায়দুল নিখোঁজ নিখোঁজ হয়েছে কেমনে কি হয়েছে কাহিনী নিখোঁজ হয়েছে এই সুগার ওই ভাইয়ের সুগার আমার আব্বা মারা গেছে 2007 সালে মানে এপ্রিল মাসে তখন মারা গেছে মারা যাওয়ার পরে ভাইয়া থাকতো নারায়ণগঞ্জ ওই যে রেল লাইন বলছে না হুম। ওই রেল লাইনের পাশে আচ্ছা তখন ভাইয়া আব্বা মারা যাওয়ার খবর ভাইয়া বাড়িতে এসে হুম পরে আব্বার দাফন কাফন করা হয়েছে হুম। তখন তার বউ বাড়িতে আইনে বউর সাথে রাগ ছিল হুম বুঝছেন হুম পরে মানে মারা যাওয়ার 2 দিন পরে আমি তো ছোট আমারে এই আমার বোনের যে ছেলে এখন নিচে আছে সে হুম উনি নিয়ে গেছে আমার ভাবিরে আনার জন্য হুম এখন আব্বা তো মারা গেছে ও আর দেখতে পারে নাই পরে আনছি এখন বাড়ির বড় ভাইরা বলতেছে কি যে এখন আব্বা মারা গেছে মা তো এখন একা হয়ে গেছে তো ওবায়দুল তোর বউ রে বাড়িতেই থাকতে হুম। তুই নারায়ণগঞ্জ গিয়া কাজ করিস বউ মার সাথে থাকবে না এত বিস্তারিত গল্পের দরকার নেই এমনি জাস্ট বলেন ঘটনাটা কি হয়েছে পরে এই আব্বা মারা যাওয়ার পরে হুম। এই মানে বউ বাড়িতে থাকতো এমনও বউর সাথে একটু রাগারাগি হইতো মানে তুলনামূলক ভাবে একটু বেশি হুম। পরে এই বউর সাথে রাগ করেই বাড়ি থেকেই গেছে তো বউর সাথে রাগ করে বাড়ি থেকে গেছে তো আপনাদের সাথে তো রাগ নেই আপনাদের সাথে যোগাযোগ করতে সমস্যা কই আর এর মাঝে আরেকটা কথা বলি ওই বিয়ের আগে মানে তখন আমি এগুলো দরকার নেই ভাবছিলাম, শোনেন মানে- একজনকে দোষ দিয়ে লাভ নেই এগুলো আমরা যেহেতু জানি না আমরা এগুলো ভিডিওতে আসবে এগুলো বলে লাভ নেই এগুলো মিথ্যা কথা বলতে পারে আপনার কত সালে হারাইছে আপনার এই বড় ভাই মানে নিখোঁজ হয়েছে কত সাল থেকে? ওবায়দুল। হ্যাঁ 2007 সালে আব্বা মরে যাওয়ার 20-25 দিন পরে আচ্ছা তো এই থানায় গেছিলেন এরপরে হ্যাঁ থানায় গেছেন মামলা টামলা করছিলেন জিডি করছিলেন না এগুলো করি কেন করেন নাই আমি তো তখন ছোট ভাইবে পড়তাম এই সম্বন্ধে আপনারা করেন নাই কেন আপনারা ভাই বোন বউবা ও আচ্ছা আচ্ছা আমগো টাকা পয়সা আসিল না আমগো আর কেডাই করবো এটি আমরা ইতান চিনি ওনার না বাচ্চা কাচ্চা নাই এই ওবায়দুল সাহেবের বাচ্চা কাচ্চা আছে মেয়ে আছে মেয়ে আছে বউ আছে নারায়ণগঞ্জ থাকে ওরা উনি কি পরবর্তীতে বিয়ে শাদী করছে না, মাঝে মাঝে বিয়ে শাদী আসে করেন। বেড়াইতে বাড়িতে। আচ্ছা যাই হোক ওনার গল্প যেহেতু আমরা আনতেই চাই না আপনার ছেলের শরীরে কিছু কোনো চিহ্ন আছে কাকি আপনার শরীরে কি বলে আপনার যে ছেলে হারাই গেছিল যারা আপনি আজকে নিতে আসছেন এর শরীরে কি কোনো চিহ্ন আছে ছোটবেলায় থাকলো বাবা না আমি এত বছর হয়ে গেছে আমার তো কিচ্ছু মনে নাই চিনি যা আছে এটা মনে আছে কি মনে আছে বলেন তো চিনি যা কোন জায়গা তা আঙ্গুলো না হাত হুম এটা আমি বলতে পারি না বাবা ওনার বয়স কত হয়েছে মা হুম মার বয়স উনি কি অসুস্থ জি কথা শুনে তাই মনে হচ্ছে কিন্তু এখানে তো বলছে অনেকগুলা শরীরে অনেকগুলা দাগ অনেকগুলা ঘটনা আছে যেগুলো ওনার মনে আছে সেগুলো ওনার মায়ের মনে থাকার কথা এগুলো কি বলতে পারবে উনি ওনার যে অবস্থা দেখতেছি আমি আমার মা তো এখন আগের চাইতে মানে বেশি ইয়ে গেছে তো মানে বলতে পারতেছি না। আমার মতন নাই তো। হুম আমি ওখানে যে বইয়ে রয়েছে না আমি কইতা তোমরা কি বইয়ে রয়েছে হুম
আচ্ছা, এবার আপনি একটু বলেন আরিফ ভাই, কিভাবে হলো ঘটনাটা, আমরা পেলাম কিভাবে, সন্ধান পেলাম কিভাবে? ভাইয়া প্রথমত আদাব সাহেব একজন মানে উনি হচ্ছে কুয়েত প্রবাসী, উনি একটা কমেন্ট করে যে আসসালামু আলাইকুম, আমি জয়নাল আবেদিনের কে চিনি, সে আমার ছোটবেলার মানে আর কি বন্ধু। উনি কমেন্ট করে, ওনার কমেন্টে আমি ওখানে মানে আইডিতে টেক্সট করতে যাই, দেখি উনি আমাকে আগেই টেক্সট করে ফেলেছে, টেক্সট করে রাখছে। জি, হ্যাঁ, যে ও জয়নালের পরিবারকে চিনি। আচ্ছা, তো পরবর্তীতে মানে ওনাকে যখন আমি নক করতে গেছি, উনি আমাকে ফোন মারিয়েছে। ফোন মারিতে বলছে, আরিফ ভাই, জয়নাল ভাই হচ্ছে আমার একই গ্রামের ছেলে। তো ওনার সাথে কথা বলার পরে উনি আবার তার আগেই আবার এই ভিডিওটা ওই এলাকায় ছড়াই দিচ্ছে। আচ্ছা, ওনার বাবা হচ্ছে নাম সিরাজ আঙ্কেল, ওই যিনি আসছে উনি, হ্যাঁ। সিরাজ আঙ্কেলকে ভিডিওটা দেখাইছে। তো আঙ্কেলও বলছে যে না, এই সেই জয়নাল, সে জয়নাল মানে ছোটবেলায় নিখোঁজ। আচ্ছা, তারপরে সিরাজ আঙ্কেলের আইডি থেকে নাম্বার দিছে মনে জি হয়। জি, নাম্বার দিছে। হ্যাঁ, তো আবার এখানে আর একটাই আছে, আবির একটা ছেলে আছে, জয়নাল ভাইয়ের ছোটবেলার খেলার সাথে। ও কমেন্ট করছে যে আমি জয়নালকে চিনি, জয়নাল হচ্ছে আমার ছোটবেলার খেলার সাথে, এরকম একটা কমেন্ট করছে। ওনার সাথেও আমি কথা বলছি, যে আমি ভাবছি যে হয়তো জয়নাল এখন যেখানে আছে না, হয়তো ওর হয়তো বন্ধু হতে পারে। তো তারপরে আমি ওনাকে নক করছি। তো ভাই, আমি ওনাকে বললাম, ভাই আপনি কি জয়নালকে চেনেন? বলছে হ্যাঁ, জয়নাল আমার ছোটবেলার খেলার বন্ধু, আজকে যে আপনারা ভিডিওটা আপলোড করছেন, ওই ছেলেটা আমার বন্ধু। আচ্ছা, তো জয়নাল ভাই, ওই ছেলেটার নাম হচ্ছে আবির। আবির ভাই আবার ওই মানে এর নাম হচ্ছে নেওয়াজ শরীফ। নওয়াজ শরীফ। জি, আমার নাম নেওয়াজ শরীফ। আবির ভাই হচ্ছে আমাদের মানে পাশাপাশি ঘর, আমরা একই বাড়ির। তো আবির ভাইও হচ্ছে মানে ওর নাম্বার দেয়, প্লাস ওর মায়ের নাম্বার দেয়। আচ্ছা, তার মানে মূল চিন্তা হচ্ছে কুয়েত প্রবাসী ভদ্রলোকের নাম কি? হচ্ছে আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদের বাবা হচ্ছেন যিনি উনি আসছেন না? ওনার নাম হচ্ছে ভালো আছেন? বসে থেকে বলেন, আপনি এদের কি হন, পরিচয়, আপনার পরিচয়টা একটু আমার বলেন। পাড়াবশী মানে ওর আব্বারে আমি জেডা বলে ডাকতাম আর কি। আচ্ছা, তো ইয়ার পরে আজ 4 দিন আগে, মানে বুধবার দিন না বৃহস্পতিবার দিন রাত্রে, মানে আমার ছেলে কুয়েতে টেলিফোন করে, মানে ইয়ার ছবিটা দেখা পরে কয়, মানে বোবা বলতো আর কি, যে বোবার বাইরে পাওয়া গেছে। ওই যে যিনি বোবা, ওর ওই যে বোবা, হ্যাঁ, বোবার বাইরে পাওয়া গেছে। আমি কিভাবে কয়, কিবরিয়া বাইরে একটা চ্যানেল আছে আর জি টিভি, মানে এই টিভিতে ইয়া করছি। পরে আমার ছবিটা দিল, আমি করতে ছবিটা দিই, আর আমার বললো যে ওর মার ছবি ইয়াটা নাম্বারটা মানে তাড়াতাড়ি আমরা সংগ্রহ ইয়া করে মানে ইয়া করেন আমার কাছে দেন। আর আপনার ছেলে কি এদের সাথে পরিচিত ছিল আগে থেকে, এই পরিবারের সাথে পরিচিত ছিল? হ্যাঁ, মানে আমার ছেলে একদিন মনে হয় দেখছে। আচ্ছা, ভাই বলছে একদিন দেখছে, মানে আর বয়স 32, ছেলের বয়স মানে আর বাইরে নৌকা পাইতো, নৌকার মধ্যে আমার এক সাথে স্কুল মাস্টার সম্মান দিয়ে লইয়ে দিত। আচ্ছা, এই নদীটা কোনটা? নদী গেল ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, মানে গ্রামের সাথেই, মামদ্দি গ্রামের সাথেই, মানে উত্তর দিকে। এদের বাড়ি কোথায় তাহলে, আদি বাড়ি কোথায়? আদি বাড়ি হইলো মামদ্দি। এটা কোন জেলাতে পড়ছে? এটা মানে নারায়ণগঞ্জ হলো জেলা, সোনারগাঁও উপজেলা, সন্মানদি ইউনিয়ন। এদের বাড়ি? হ্যাঁ, মামদ্দি গ্রাম। আচ্ছা, এই নারায়ণগঞ্জের পাশ থেকে ব্রহ্মপুত্র গেছে? হ্যাঁ, ব্রহ্মপুত্র। হ্যাঁ, আচ্ছা, আমার জানা নাই, আমি এইসব সম্পর্কে তেমন একটা জানি না। হ্যাঁ, বলেন তারপর। তারপর মানে আমার ছেলে যখন বললো, তখন আমি আগে বাড়িতে গিয়া নাম্বারটা দিলাম। তখন আমার মানে ছেলের বউ আবার পোস্ট করছে আমার মোবাইলের ইয়া দিয়ে আর কি, ওই আদি ইয়ার কাছে। তারপরে তো আপনার নাম্বারে বারবার ফোন যাচ্ছে? হ্যাঁ, বারবার ফোন গেছে, মানে 44টা ফোন গেছে আমার। 44টা কমই গেছে। যাই হোক, আপনি আপনার ছেলের সাথে কি কথা বলা যাবে? কুয়েত প্রবাসী যিনি, ওনার সাথে কথা বলা যাবে? নাম্বার দেখুন, ওনাকে একটু ফোনে কানেক্ট করেন। আচ্ছা, তো আপনাদের ঠিকানাটা একটু বলেন তো, আপনাদের বাড়ির ঠিকানা কোথায় হলো? একদম বাড়ির ঠিকানাটা বলেন। আমার বাড়ির ঠিকানা মামুদ্দি। মামুদ্দি, এটা কোথায়? জেলার নাম কি? জেলার নাম হয়েছে সন্মানদি। আচ্ছা, সম্বন্ধে উনি বলতে পারতেছ না, বলেন ঠিকানাটা বলেন। আমাদের নারায়ণগঞ্জ জেলা, সোনারগাঁ থানা, সনবান্দি ইউনিয়ন, 2 নং ওয়ার্ডে মামুদ্দি গ্রামে আমাদের বাড়ি। আচ্ছা, তো ওইখানে নদী আছে কোনো আশেপাশে? হ্যাঁ, আমাদের বাজারের পাশে দিয়ে নদীটা। নদীর নাম কি? ব্রহ্মপুত্র নদী। এটা ব্রহ্মপুত্র নদী? জি। এটা কি এখনো আছে? হ্যাঁ, এখনো আছে। ওই নৌকা বায়? এখন ব্রিজ হয়ে গেছে। এখন ব্রিজ হয়ে গেছে। আপনার বাবা কি মাঝি ছিল? আপডেট, আমার বাবা মানে নৌকা চালাইতো, নৌকা নৌকা দিয়ে কাজ করতো। আচ্ছা, আপনার মাকে একা ঢোকানো যাবে না, আপনার মার সাথে আপনি যাবেন সাথে। হ্যাঁ, ভিতরে আছে। আর ওনার শরীরের যে অবস্থাতে তো কাকি শোনেন, ছেলের দেখে কান্নাকাটি করবেন না, ঠিক আছে? হ্যাঁ, মন শক্ত রাখবেন। আপনি লাগবে, আপনি দাঁড়ো, আমি কাঁদলাম, আমি কাঁদতাম না। না, না, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহর দোয়া লাগে। ঠিক আছে, আমরা দিব আপনার ছেলেকে। হ্যাঁ, আবার একটু বসেন বসেন বসেন, লাইন পাওয়া যাচ্ছে? ছেলেকে দোয়া করুন। জি, জি, জি। আল্লাহ, আল্লাহ শান্তিতে রাখুন। জি, জি, দোয়া করবেন ইনশাল্লাহ। একটু দাঁড়ান দেখি। ফোন দিছে তো,
আচ্ছা, আপনি কানেক্ট করার চেষ্টা করেন, যে যখনই পাবো আমরা ওনাকে কথা বলবো ওনার সঙ্গে। আর এই ফাঁকে আমরা এখন 4th প্লটটা কমপ্লিট করব, আমি বললে তারপরে নিয়ে আসবো, ঠিক আছে? লক করো। কিছু কি শুনতে পারছেন ভিতর থেকে? না। শুনতে পারেন নাই? সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা 4th পার্টে যাচ্ছি এবং এটা হচ্ছে গেট টুগেদার পার্ট। আপনারা ওর যারা পরিবার দাবি করেছে সার্বিক অবস্থা আপনারা শুনলেন, জানলেন। বাকিটুকু নির্ভর করতেছে হচ্ছে আমাদের জয়নাল আবেদিনের উপরে, দেখে চেনে কি না, মার বর্তমানে যে অবস্থা, সমস্ত কিছু মিলিয়ে আর বাকি যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা মেলানোর চেষ্টা করবো। তো জয়নাল মা হতে পারে, বাবা হতে পারে, যে কোনো অবস্থায় হতে পারে। আপনার কি মনে হয়, আপনার বাবা তো নৌকা চালাইতো, কেমন হতে পারে আপনাদের আর্থিক অবস্থা? মোটামুটি ওরকম বেশি না, কিন্তু আপনি কখনো চিন্তা করছেন যে আপনাকে নিয়ে ঢাকা শহরে আপনার মা শবে বরাতের দিন আসছিল, কেন আসতে পারে? সাধারণত ঢাকা শহরে, ঢাকার বাইরে থেকে 2-3 কিলোমিটার হাতটা একটু ফ্রি রাখেন, 2-3 কিলোমিটার ডিস্টেন্সে যারা থাকে ঢাকা শহরের আশেপাশে, তারা এই শবে বরাতের দিনে বা স্পেশাল দিনগুলোতে কেন আসে ঢাকা শহরে বাচ্চা কাচ্চা নিয়ে? ওইরকম কোনো আইডিয়া নাই, কিন্তু আমার এতটুকু মনে হয় যে কোনো না কোনো কাজে আসছিল, হয়তো কোনো দরকারি কারোর সাথে। পরে আপনি চিন্তা করেন না এটা সাধারণত এইরকম বাচ্চাদেরকে নিয়ে সাধারণত কেন আসে? জি, এই চিন্তা করে কি বের করছেন? এখানে চিন্তা করে আমি এতটুকু বের করতে পারছি কিংবা আমার কাছে যতটুকু মনে হয় যে হয়তো যারা গরিব অসহায় তারাই আসে একমাত্র ঢাকা শহরে, এসে হয়তো কিছু সহযোগিতার কারণে আসে। তো আপনার ফ্যামিলি যদি এরকম হয়ে থাকে, আপনার কোনো আপত্তি আছে এতে? না, খারাপ লাগবে না, আমার কোনো আপত্তি নেই। আপনার মার সঙ্গে আমি কথা বলেছি, এখনো তো আমি আপনার মা বলতে পারি না, যদি আপনি অ্যাকসেপ্ট করেন তো তাহলে আপনার মা। যে কজন ফ্যামিলি পরিবার যারা আসছে কথা বলে দেখেন। আরেকটা বিষয় প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা জানেন যে সোমবার থেকে একটা কঠোর লকডাউন আসতেছে বাংলাদেশে এবং সেটা খুবই প্রাসঙ্গিক। আমরা সবাই লকডাউন মেনে চলবো এবং লকডাউনে এই ধরনের গেট টুগেদার করা এটা অসম্ভব। যেহেতু অসম্ভব সেহেতু আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে। আমরা যে ভিডিওগুলো পাবলিশ করব, যদি পরিবারের সন্ধান পাওয়া যায়, আপনারা সবাই অপেক্ষা করবেন যে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় লাগবে, তারপরে আমরা আবারও ইনশাল্লাহ গেট টুগেদার করব। এই সময়টুকু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং আমাদের যে নিয়ম কানুনগুলো আছে, আপনি এটাতে হাত দিয়েন না, এটাতে হাত দিলে শব্দ হয়। আমাদের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো সবাই আপনারা একটু মেনে চলবেন এবং চেষ্টা করবেন যে যদি কোনো পরিবার আমরা পেয়ে যাই তাহলে ওই পরিবারের সাথে যিনি ওই পরিবারের সদস্য তাদের যোগাযোগ না করিয়ে দিতে, কারণ গেট টুগেদারের প্রথম মিটটা খুব গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ তার যারা আমার এই ভিডিওগুলো দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো ঠিক আছে, আমি আপনার যিনি মা দাবি করেছেন তাকে নিয়ে আসি, বাকিটুকু দেখা যাক কি হয়, চেনেন কিনা। কি মহিউদ্দিন, মাকে পাঠাও। সাবধানে চৌকাট দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? জি ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরা ভালো রাখছি বাবা, তোমার একটা দোয়া করছি কেন। কেমন আছো? ভালো আছি। আমি কি ভাই শুধু ভাই। আপনি তো চিনতে পারেন না বোধহয়, চিনতে পারছেন? হ্যাঁ, না না ওবায়দুল কি বলে জয়নাল চিনতে পারছেন? আমি তোমার ছোট ভাই। চিন্তা না পারলে সমস্যা নাই, কোশ্চেন করবেন, দেখেন চেনেন। আমি তোমার মা। উনি বোধহয় চোখে তেমন একটা দেখেন না, আপনার মা কম দেখে। চোখে কম দেখে। জি, ফুটতে লাগিয়া কাঁদতে কাঁদতে ফুটতে বলে কত কষ্ট করছি, অনেক কষ্ট করে বাপ নাই ফুটতে করে খালি পাইতাম, খালি আল্লাহ তুমি আমার ভিতরে আছে আর জঙ্গল আল্লাহ ফালাই ঠিক গেল।
আল্লাহ তুমি দেখো আমি দিই না, আল্লাহ তোমার তো আমি চাই। কত সালে হারাইছেন পুতেরে? মা বলতে পারবো না, মনে নেই। সাল মনে নাই। জি। কতদিন আগের ঘটনা এটা? মনে আছে? মা কয় বছর হইব ভাই? কয় বছর হইব? বাইরে যে হারাই গেছে হ্যাঁ, হ্যাঁ 25 বছর। 25 বছর। জয়নাল, আপনি যেসব তথ্য বলছেন সেগুলো সব মিল পাইছি আমরা। আপনি এগুলো মিলাই নেন, আপনার জায়গা থেকে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, তোমার কিছু মনে আছে ছোটবেলার কথা? ভাই মনে আছে। কি মনে আছে? এই মার সাথে তুমি ঢাকা এসে আমার রেখে আমি অনেক কান্না করছিলাম আসতে, কিন্তু বাবার কাছে ছিলাম। পরে 2 দিন পরে শুনছি যে বাইরে আড়াইয়া মা একলা একলা আইতেছে। আব্বার লগে ইতিহাস ছিলাম, এই যে মিরের টেক যেতে যে কলতাপাড়া, ওই কলতাপাড়া ভিজে গেছে, মা একা একা আসতেছে। পরে আব্বা বলছে যে জয়নালকু, মা কইতেছে যে জয়নাল হারাই থুয়েছি। এটা তো আর ওনার মনে থাকার কথা না, উনি তো হারাই গেছে। জানি না তো। মাকে আনার জন্য আমার আব্বার সাথে মানে আমি হাঁটতে হাঁটতে মানে গেছিলাম। যখন মার সাথে দেখা হলো পথে, হ্যাঁ, তখন মা বলছে যে বাবা বলছে যে জয়নালকু, প্রথমে জিজ্ঞেসে জয়নালকু, পরে মা কয় যে জয়নাল তো আমি আর দেখি নাই, হারাই থুয়েছি। আমার আব্বা তখন মাথা ঘুরুটিতে ফুরে গেছিল। আচ্ছা। আমার বাবার সাথে আমি বাড়িতে ছিলাম। ঠিক আছে, আপনার সাথে আর কেউ আইছিল ঢাকা? কে আইছিল? ওই যে তোর বই, হ্যাঁ, তোর বই আছে না, বড় বই। বড় বই নিয়েছিল। হাসান বানু, আবু কালামের মা। আর কেউ আইছিল? ওই যে ইয়া ছিল, ফিরোজা ছিল, রেখারে কোলে করে নিয়া। বাচ্চা রেখারে কোলে করে নিয়েছিল ছোট বাচ্চা। কয়জন আইছিল আপনার সাথে টোটাল? বাচ্চাটা লইয়া, একটা বাচ্চা লইয়া আছে। হ্যাঁ, মোট কয়জন আইছিল? 3 জন লইয়াছি আমরা। ওই বাচ্চাটা সহ? হ্যাঁ, আমি হ্যাঁ আর তুই হ্যাঁ। আর বাচ্চার মায়। আর তোমার কি কোনো কিছু মনে নাই ছোটকালের? হ্যাঁ তোমার ভাইয়ের সাথে চলাফেরা হয় নাই ভাইয়ের সাথে হ্যাঁ হ্যাঁ। ঘরে? তখন ভাইয়া আমার সাথে একটু স্বাস্থ্যমান ভালো আছিল। হ্যাঁ, ও খেলতো, ওর খেলার সাথী ছিল নাজমুল, তারপরে ইমরান, হারাও দোনে এর তোরা সাথে কই মানে বিচারে। খেলতো। হ্যাঁ, আমি জয়নালের ছোট, মানে আমি এখন যেরকম হ্যাংলা ছোটকালে এরকম হ্যাংলা ছিলাম। তোর কাউয়ার মতো কোনো ঘটনা মনে করেন, ঘটনা আছে নাকি দেখেন, আছে। ঘটনাগুলো একটু মনে করার চেষ্টা করেন। ঘরে ঘরের ঘরের কোনো ঘটনা মনে আছে? হ্যাঁ, কি ঘরের কি মনে আছে বলেন? এই যে তোরা দুনো ভাই একান্ন থাকছ, খাইছ, খেলছ, আমার লগে তুই গেছ, হার বাইক তুই গেছি, গেছ না? আপনি দুই একটা একটু মনে করে দেওয়ার চেষ্টা করেন তো, দুই একটা কিছু বলতে পারে কিনা পুরোটা। এই যে আব্বার সাথে নৌকা দিয়ে যাইতা, এই যে মনে আছে না? মাস্টার স্কুলে নিয়ে যেত, সম্মান দিয়ে স্কুলে, তুমি আব্বার সাথে যাইতা। নৌকা দা বাজারে নৌকা এই পাইছে মাস্টার তো আব্বা মারা আছে? গেছে। না? আব্বা নাই ভাই, আব্বা 2007 সালে মারা গেছে। এই তক কইরা খালি কইছে জানা যে মাস্টারে লিয়ে যাইতা, তোমার মনে আছে? মাস্টারও মারা গেছে। এই মাস্টারও মারা গেছে। মাস্টারে ফুলারা কান্দাকাটি করে তোর লাগিয়া খালি কয়। ঠিক আছে, এগুলো মিল আছে। আরো দেখেন, আরো দেখেন। আপনি ঘরের একটা কথা মনে আছে আমার। বলো ভাই। আপনাদের কিছুই মনে নাই ঘরের? মার তো এখন বয়স হয়েছে, আমি তুমি তো ইয়ে খেয়াল করো। করে কইতারি না বাবা, মা তুমি তো তো কইরা। এখন বর্তমান ঘটনা মায় মনে রাখতে পারে না, চোখে দেখে কম। আচ্ছা, বইনে জানবো, ভাইও জানবো হ্যাঁ। ঘরের কথাটা, মান মনে না থাকলেও বোন ভাইয়ের। বোনে জানবো। হ্যাঁ, তুমি যে দাঁড়ান। কথা বলছো, 1 মিনিট। আসেন আপনি, ঢাকা থাকতো না। এই আপনি ওই পাশে গিয়ে বসেন, ভাইয়ের পাশে গিয়ে বসেন, বোনের বছরের জায়গা দেন। কাকে একটু চেপে আসেন, ছেলের দিকে এদিকে চাপেন, ছেলের দিকে চাপেন। এদিকে চাপেন। হ্যাঁ, বসেন। তুমি যে উবাইদুলের কথা বলছো, এই উবাইদুল বাড়ি থেকে বাইরে গেছে আজকে 15 বছর, কোনো খবর নাই। আচ্ছা, ওটা পরে আপনি আগে বলেন বোনের কি মনে আছে, আপনাকে ক্লুগুলো মেলানোর চেষ্টা করি। হ্যাঁ, আপনি কি আমার নাকি আপনি বোন? হাসান বানু, আমি হাসান বানু। তুমি ও কালাম তোমার গোসল করাইছে, খাওয়াইছে, তোমার মনে নাই? ও দে আমগো বাড়ি দে স্বর্গের লগে জাঙ্গো বাড়ি, তোমার মনে নাই? কি করতো উনি, কি করতো? আমি যে ডাহাতে যাইতাম, তো তুমি ল্যাংডই আমগো বাড়ি যাইতা না, স্বর্গ গিয়ে খারি থাকতা না? উনি কি করতো? কাডা ওই যে যার কথা বলতেছেন? কালামে হ্যাঁ। আমার হোলা
তোমার মামা লাগে না, তোমার গেলে ল্যাংড়ো হয়ে যাইলে তোমার মাটি উনি মুটি করতো কি কোনো কাজ টাজ করতো ওই টাইমে? কি করতো? হেসঙ্গা তো হ্যাঁ এত বড় ছিল না, এই হার মা লগে টুকটাক টুকটাক আমার লগে আগে বাচ্চা দিছে হ্যাঁ ছুডু আছিল তোমার লাগে। আপনারা কি কোনো কাজ কাম করতেন ওই টাইমে? কি করতেন? ওদের ডাকা কাম করতাম আমি, গ্রামে কোনো কাজ টাজ করতেন? না ডাকা কাম করতাম। ডাকাতে আমি গেলে তুমি যাইতা না, স্বর্গ গিয়ে খাড়ি থাকতা ল্যাংড়ো ইয়া। তো জায়গা ওটা আমার মনে নেই। তোমার ঘরের কি যেন একটা মনে করেন তো সেটা? হ্যাঁ, ঘরে এখানে ওই বিষয়টা আমার যে বোন, আপন যে বোন, ওই বোনই জানে বিষয়টা। আপনি ওটা একটু ছোট করে জাস্ট একটু মনে করে দেওয়ার চেষ্টা করেন, পুরো ঘটনাটা বলতে পারে কিনা। আপনার কি বোন একটাই? আমার আপন বোন মানে আমাদের পরিবার হচ্ছে দুইটা। আমার মা ছোটকালে মারা গেছিল। আমার আব্বার প্রথম বিবাহের দুই ভাই দুই বোন, আচ্ছা আর পরের বিবাহের আমরা 4 ভাই 1 বোন। আচ্ছা, ওই বোন কই? ওই বোন ফরিদপুর বিয়ে দেওয়া। আচ্ছা, ওইটা আপন বোন। এটা কি ওর বড়? হ্যাঁ ওইটা ওর বড়? হ্যাঁ, ওটা জয়নালের বড়, পরে জয়নাল, পরে আমি। তুই আমার চিনস না রে, আর ওইটা হচ্ছে ওই ওই আমার মানে আমগো আগে পক্ষে বোন, মনে নাই। মানে দুই ভাই দুই বোন, আর আমরা 4 ভাই 1 বোন। মজা দিয়া গেছ বাবা কিনা দিলে তোর মনে নাই ভাইয়া? হাত করতেন জ্ঞান সব তুমি না আনছো গো ভাইয়া, তোমার গেলে মনে নাই গো। এগুলা মনে পড়তেছে না। ঘটনাটা কি ছিল একটু ছোট করে বলেন তো, ওনার মনে থাকার কথা কিনা। ঘটনাটা বোনের ঘরে নাম ছিল হাফিজা। বোনের নাম মনে নাই, যাই হোক, কিন্তু ওই বোনের আকৃতির চেহারাটা, ফেস কারিংটা ছিল কালো। হ্যাঁ, বোন কালো। মনে কালা হ আমার হে বোন আমার হ্যাঁ? কালা। হ্যাঁ, কালো। এই যে আমগো স্যার আমার। আচ্ছা, ওনার কি বিবাহ হয়েছিল তখন? না, তখন বিবাহ হয় না, তুমি আওয়ার পরে হয়েছিল। তো করে তুই আড়াই গেছে তোরে বিয়ে হয়েছে। মিলতেছে না? হ্যাঁ, ঠিক আছে, তো কিছুটা মিলতো। আপনি ঘটনাটা কি বলতে চাচ্ছেন? ওই ঘটনাটা হচ্ছে আমি ঘরে মানে আমার ছোট ভাইকে সহ আমরা মুড়ি খাইছিলাম। জি, মুড়ি তো আমরা আমার রেগুলার ছোট ভাইটা কই? এই যে আমি। এই যে রই তো তো তুমি মুড়ি খাইলে, তুমি মুড়ির ব্যাপারে কিছু জানো না? আমি তো ভাই ছিলাম তোমার ছোট। মানে ধাইলে তোমার তার শুরু না হ্যাঁ, ঘরে পানি আইছিল কিন্তু একবার। তোরে এগুলো খেয়াল নাই। আয় গেছে তোরে হ্যাঁ মনে মনে মুড়ি খাওয়ার নিয়ে কি ঘটনা? মুড়ি খাওয়া নিয়ে ঘটনা বলতে মানে একটা হাড়ের ভিতরে মাছ রাখছিল। হ্যাঁ, ওই মাছটা আমরা ওই মুড়ি দিয়ে একটু একটু করে নিয়ে খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলছি। যার কারণে আমার ওই বোনটাই মার কাছে যা কথাটা বলছে, হয়তো মার কানে দিছে, তো মা আবার মানে পিছে দৌড়াবে কিংবা ভয় দিবে এরকম কিছু। আমি ঘর থেকে তখন বের হয়ে অন্য জায়গায় চলে গেছি, কোথাও না কিন্তু বাড়িতেই বাড়িতে লুকায় রয়েছে। ঢুকাই রয়েছি, এরকম একটা ঘটনা আর কি। আচ্ছা, এইগুলা ছাড়া আর কোনো ঘটনা কি আছে আপনাদের জায়গা থেকে? কোনো কিছুই মনে নাই ওকে মনে করে দেওয়ার মতো? শরীরে কোনো চিহ্ন আছে, কাটা চিহ্ন? আমার ভাইয়ে বড় ভাইয়ের ছিল না নিমসি করি বানায় বেসছে যে তুমি যে গিয়ে গিয়ে খাইছো, ওইটাও মনে নাই তোমার? আব্দুল নূর ভাই, আব্দুল নূর ভাইয়ে জাহাঙ্গীরের বাপ, এই বড় ভাই। আরে দেখ, তুমি কাউসারের কথা বলছো না? হ্যাঁ, কাউসার তো গুলজার ভাইয়ের ফোলা ছেলে। কাউসার গুলজারের হোলা হেফার তাহে যে রাজা হো, তোমার এডি মনে নাই? নদীর ওই পাতায়। হ্যাঁ, নদীর ওই পারে একজন লোক আছে, ওই যে বললাম কাউসার। মানে যে বাড়িতে গেছিলাম আমি, ওই বাড়িতে একজন যার যে যাই একজনের নাম আমি শুনছি। কাউসারের কথা বলছে। কাউসার হচ্ছে আমাদের মানে বাতিজা। আচ্ছা, নদীর ওপারে কাউসারের কথা বলছে। ও আসতে চাইছিল, পরে ওই যে আরিফ ভাই বলছে যে বেশি লোকজন নেওয়া যাবে না, এই জন্য আনি নেই। আচ্ছা, আমি একটু কথা বলি। বাড়িতে আমাদের বাড়িতে কি কোনো তাঁতের কাজ ছিল? জি, গামছা গামছা বানাইতো, বাবাও গামছা বানাইতো। বাবা বানাইছে বাবা গামছা বন্ধ হয়ে গেছে, আবার পরে তোমার এটা কি আমাদের ঘরে না অন্য না, কোনো আমাকে ঘরে? ঘরে বাড়ির সামনে। তো ভাই গো আমি আমাকে রুল, বাড়ির আমি রুল সামনে। আছে না, আমি রুল গো। এই আর তাঁতের ওদের কাজ তুমি মানে গামছা বানাইতো। আল্লামত মাস্টারে দে সম্মান দিয়ে স্কুল নিছো, এটা তোমার মনে নাই? বাবা নাও ভাইয়া। ভাইয়া যে গেছে সকালে গেছে ভাত বিকালে খাইছে না বইয়া ভাত লিয়ে গেছে গা। এটা তোমার মনে নাই? এটা তো ভাই বলছে, কিন্তু তাঁতের কথা বলছে যে আমাদের বাড়িতে তখন প্রচুর পরিমাণ গামছা বানাইতো, আশেপাশে সবাই খালি গামছার ই করতো। আপনি কোনো কাজ করছেন তাদের? মায় ফুতা পড়তো। বলছি আমরা হ্যাঁ, মায় ফুতা পড়ছে। তো ওই টাইমের কথাবার্তা মনে নাই? কিছু কিছু মনে নাই? মনে দা আছে কি মনে আছে? তো করে হুতা মুতা বইরা খাওয়াইছি, তো ভাই করবাই না তো কাছে গা। না, ওই যে আমাদের গেটের সামনে, দুয়ারের সামনে একটা ঘটনা ঘটছিল। হ্যাঁ আমার মা যখন কাজ করতেছিল ওই তাঁতের ঘরে, হ্যাঁ ওই ঘরে কাজ করা অবস্থায় আমি আমাদের ঘরের সামনে, দরজার সামনে
যে কোনো একটা দুষ্টামি হোক, খেলা হোক, খেলতেছি। কিছু মনে আছে? কি মনে আছে বলেন তো? মহিবুরটা যে মারছিল ও হেডার কথা কইতা। ওই মহিপুরের কইলো যে ও বাড়িতে আওয়ার আগে 2-3 দিন আগে আমার মাথা ফাটাইছে গেছে, না না, মানে ওই ইয়া করছে আর কি, এরকম এগুলো না, হাই কোক এগুলো কিছু না। হাই কোক মায়ে যে মানে ফুতা পড়তো, ওই দাঁতের ফুতা পড়তো মায়ে। হ্যাঁ গই হুতা বলতো তুমি সেই সারার লগে কাজ্যা লাগ দিলা। সারার মায়েও কইছে, সারাইও কইছে আমার দুঃখ হয়েছে মাথা মাথার দুঃখ হয়েছে। এগুলো মনে নাই। এখন একটু আলা দিলা আছে আর কি। হাত কাইটা গেছিল আমার, মনে আছে আপনার? এইটা তো কইছি এটা লগে বলে হাত তো হাত কাটার পরে আপনি কাটাই না কি জানি আইছেন? এই খেয়াল নাই আপনি আইছিলেন, মনে আছে? এই যে মার এই যে সুতা পড়ছে, আঙ্গুলের চিহ্ন দেখো, এই দেখছো এই সুতা ধরতে ধরতে। কিভাবে আমার মনে নাই, কিন্তু আমার তো স্পষ্ট মনে আছে। আমার হাত যখন কাইটা গেছে গা, আমি তখন মা কুয়া চিৎকার করছি, তখন সে আইসা আমারে হাত বাইরা দেয়। আপনাদের বাড়িটা কি আগের মতো আছে, ওরকমই আছে নাকি বাড়ি চেঞ্জ হয়েছে? বাড়ি আগের বাড়ি আছে, কিন্তু আগে ছোট একটা ঘর ছিল, মানে পুরানো ঘর। এখন ওই ঘর ভাঙ্গিয়া মানে আবার একটা ঘর উড়াইছে আর কি। নদীটা ওরকম আছে? ওই বাইরে নদী আছে, বাজারের সাথে নদী আছে, নদীটা এখন ব্রিজ হয়েছে। আচ্ছা। আর আমরা দুই ভাই ছিলাম, হ্যাঁ, যে ঘরেতে বাড়িয়া মানে ঢাকাইছে, যে মানে যেই জায়গাতে এখন আমাকে বাড়ি, এই জায়গায় এইটাই আমার আব্বার 1% জায়গা ছিল, জাস্ট 1%, এর বেশি না। ওই 1% জায়গায় এখন মানে আমরা দুই ভাই এখন আছি। আর ওবায়দুল তো বাড়ি ছাড়া, ওবায়দুল তো আব্বা মারা যাওয়ার পরে গেছে বাড়িতে। আচ্ছা, আর কোনো খবর নাই। ওবায়দুল কি বিয়া করছিল? হ্যাঁ, বউ আছে তো, বউ আছে, বউ লোকে নিয়ে তুই বিয়া করে লয়ে গেছিস ওবায়দুলের বউ আছে, ওবায়দুলের বউ নারায়ণগঞ্জে থাকতেছে, ওদের এই গেট আসিল দলুর বাড়ি আছিল। দলুর বাড়ি বাসারি টিনি নাগে হেন গিয়া বেড়াইছ। ওই যে নারায়ণগঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনে জয়নাল আবেদিন, আপনি যা যা বলছেন সবই মিল আছে। হ্যাঁ, ওই যে আপনি যে ওবায়দুলের বলছেন বউ আছে। ওবায়দুর, আব্দুর রহমান, তারপরে হচ্ছে মায়ের সাথে ঢাকা আসেন, বড় ভাই ঢাকায় থাকতো বউ নিয়ে, শবে বরাতের দিন, হারানো জায়গাটাও আমি একটু পরে জিজ্ঞেস করতেছি, সব এগুলো মিল পাইছি। কোথায় নিয়ে আসছিলেন জায়গাটার মনে আছে কাকি? কোন জায়গা? নারিন্দা নারিন্দাতে আসছিলেন? নারিন্দা কোথায়, আশেপাশে? ওই ভূতের গলি নারিন্দা, ওই নারিন্দা। এইটাই ওই এলাকায় ভূতের গলি নারিন্দা। আমি ওইখানে এখন একটা বেকারিতে কাজ করি, মানে ওইখানে আমি থাকি এখন বর্তমান। আচ্ছা। আমি এই গলিতে আসলে গেলে মগবাজার, মালিবাগ, মৌচাক, শান্তিনগর, এটা আপনি বলছেন এই 4টা এরিয়ার মধ্যে যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ, মানে যে কোনো এই আশেপাশের থেকে হয়তো কোনো সাইডের বাড়ির থেকে বের হয়ে আমি ওই মেন রাস্তায় চলে আসছি। এখন উনি যে মা দাবি করছেন, ওনার অবস্থা তো বুঝতেই পারতেছেন আপনি, শারীরিক মানসিক অবস্থা তো বুঝতেই পারতেছেন। আর বাকি বিষয়গুলো হলো আপনার মিলাই নিতে হবে, দেখতে হবে ঠিক আছে কিনা। আপনি যদি একসেপ্ট করেন তাহলে পরিবার, না করলে নাই, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এখন বাকি যেগুলো বলছেন সবকিছু মিলছে, 2 থেকে 3 ঘন্টা লাগতো ওই সময় ঢাকায় আসতে, নারায়ণগঞ্জ থেকে আসছে, কাছাকাছি জায়গা থেকে আসছে, এটাও বোঝা যায়, সবকিছু ঠিক আছে। এখন আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি যতক্ষণ ইচ্ছা। বাড়িতে আমাদের বাড়ির থেকে দাঁড়ায়া মানে আরেকটা বাড়ি দেখা যায়। হ্যাঁ ঠিক করা আমাদের বাড়ির পিছনে, আমি একটু বলি তারপর আমার বলুন, ঠিক আছে? মানে আমাদের ঘরটা যে ছিল, ঘর থেকে বেরোতে গেলে সামনে দিয়ে দরজাটা না, এই দরজার সাইডের কথা আমি বলতেছি না, আমি বলতেছি ঘরের পিছনে যে রাস্তাগুলা, যে বাড়িগুলা, যে ঘরগুলা ছিল, মানে আমাদের ঘরের পিছনে দাঁড়ায়া অনেকে এই জিনিসটা উপভোগ করছে কিংবা দেখছে। কোনো এক সময় রাত্রে ডাকাতে আসছিল, ডাকাতি করতে নৌকা দিয়ে। ডাকাতি আসলে ডাকাতি করতে আসছিল, তখন এই বাড়ির থেকে, আমি যেখানে দাঁড়ানো আমাদের বাড়িতে, এই বাড়ির থেকে একটা ডাক দেওয়া হয়েছিল। এই ডাকটা কিভাবে দেয় একটু আমাকে বলেন তো। আমি বলবো, বলেন। খবরদার, ওই যে ডাকাত আসলে যে বলে যে খবরদার। সবাই বাড়ি আসে এমনি ডাক আর তুমি যে বাড়ির কথা বলছো না, বাড়ির পিছন থেকে বাড়ি দেখা যায়, ওই পাড়াটারে এখন মানে টেক্কাপাড়া বলে, বুঝছো? হ্যাঁ গো, বাড়িটা একলা ভাই আসে বিষয় আসে বাড়ি একটু দূরে দূরে ফাঁকে। এখন ভাই ওই যে ফাঁকের বাড়িটা আছে না, এখন বর্তমান মানে ওই যে বালু দিয়ে ভরতে মানে সড়ক মরক হয়ে গেছে। কিন্তু এখনো ওই বাড়ি আছে, ওই পাড়াটা আছে এখনো, ওইটারে বলে টেক্কাপাড়া।
আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে টেক্কা ফাড়া। তুমি যে ফুসকুনি শহর ফুসকুনিত গিয়া গোসল করছো, তোর বাবা লইয়া এটা গেছে মনে নাই দল তোমার? গুলো কইরা শহর ফুসকুনিত যে গিয়া গোসল করছো, এটা মনে নাই? ডুবাইছো যে গিয়া, হ্যাঁ মনে আছে এটা তোমার? ওই পুষ্কুনিরে কি পুষ্কুনি কোন? হ্যাঁ, এই গ্রামের ভাষায় তো পুষ্কুনি বলে। বাসা তো আর নদী হইছে বাবা না তখন আমি তো শুনছিলাম দিঘি বলতো, দিঘি। দিঘিও তো বলে দিঘি বড়, ও যে সহ একটা বড় দিঘি আছে না, মাছ দইরা ব্যস্ত যখন 10 জনের, সেইটারে কয় দিঘি। আর ওই যে তোমরা গিয়া গোসল করছো শহরের এটা মধ্যে, ওইটা করা এটারে ফুসকুনি। পুষ্কুনি আর বানায় বাইক মাটি নিছে। তুমি হেন গিয়া ডুবাইছো না গিয়া গিয়া? আর ওই যে ওর বাজারের মধ্যে যে বাইয়ের ভরোটা বানায় বেচছিল, তুমি এগুলি মনে পড়ে তোমার? এগুলি মনে পড়ে না? না, মনে পড়ে না। এগুলি মনে পড়ে না? না কত বছর হয়ে গেছে গা হইতে দেই কথা মনে আছে। এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। ওই ওই বোনটা কই? বোনটা বোনটা বিয়া দেওয়া ফরিদপুর। বই না আইতাছে দিছে আইতে। আরেকটা বোন যে আছে সিদ্ধি কইরা, কিন্তু আমি জানি আমার একটাই বোন ছিল। হ্যাঁ হ্যাঁ এইটা হরিপুর বিয়া দিছে। আমাদের একটা বোন ছিল। আচ্ছা, উনি চাই ভাই। আমি থাকা অবস্থায় কিন্তু উনি ঢাকায় ছিল। হ্যাঁ কাজ করছে না হাসুনা ইয়াই হাফেজা লগে কাজ করছে। কি কাজ করছে? আমি মেসো রান্তাম, আমার লগে কুট্টা কাটতে দিত, আগে হচ্ছে দিত। আমি যে ওই নারিন্দা যাই হোক, এগুলো আমি জানি না, কিন্তু আমি থাকা অবস্থায় আমি করছে কাজ যে করছে এটা জানে। মানে আমি কিছুটা জানছি যে গার্মেন্টসে কিংবা গার্মেন্টস করার জন্য এরকম একটা প্রস্তুতি কিংবা এরকম একটা আলোচনা। উবাইদুল ভাই আছে না, এই উবাইদুল ভাইয়ের কাছে থেকে বইনে কাম করছে। ঠিক এই ভাবিও কাম করছে গার্মেন্টসে। আর আমার কাছে আসিল অনেকদিন আমার লগে। এখন বোনের বিয়া দেওয়া ফরিদপুর, বোন থাই তুমি যেটা আড়াই গেছো হেন চাকরি করে অনেক হের লগে ভালো কাম করে। কে? এই এই যে হাফেজা বোনের জামাই, এই যে ওই একটা ওই বেকারিতে ওখানে কাজ করে। আমিও কাজ করি ওইখানে, তুমি যেই গলিতে আড়াইছো। মানে এই যে মানে মেট্রিক তো ফইরা, মানে মেট্রিক পাস কইরা পরে আর পড়ি নাই, পরে দুলাভাই ওই বেকারিতে বাবা মরে আছে কাজে কাম লাগাই দিছে। করে মারে কাটাই খাইবো না, হ্যাঁ কাম লাগিয়ে গেছে। বাবাই মরে গেছে তখন আমি 5 এ পড়ি 2007 সালে। আর এই বাবাই মরে যাওয়ার পরে উবাইদুল বাড়িতে বাড়ি হয়ে গেছে, আর আজকে পর্যন্ত উবাইদুলের কোনো খবর নাই। আর উবাইদুলের বউ থাকে না। আচ্ছা, আরেকজন ভাইয়া ছিল তো, ওবাইদুল ছাড়াও আরেকজন বড় ভাইয়া ছিল। বড় ভাইয়া ছিল না? বড় ভাই আছে না, বুবা কথা বলতে পারে না। আছে ভাইয়া, বড় ভাই আইছে। ঠিক আছে। ভাইয়ের বোন তো বুঝে কাঁদতেছে, ভাইয়ের তোর কথা বুঝলি কাঁদতেছে। ঘরে থেকে ঘরে যায় না বাবা। তুই ডাকে তুই একটু ডাকে বক ধরতো, বক ধরতো। মনে হচ্ছে বক দইরাম তো অনেক বক দইরাম তো খুঁটটা বানায় করতে গিয়ে বক দইরাম। গেলাম শিরে উঠছে। ভাই আর লইয়া গেল। তোমার মনে থাকে না? আনবো আনবো আনবো। কাঁদতেছে তো আমাদের ঘরের পাশে আরে বাইরে আরেকটা বসে ঘর রাখছি, ছিল। ওরাই চিনছে, যারে আনছি তারা চেনে না। এই মহিলা গুলাকে, এগুলা কারা? আমাদের কিছু হয়? হ্যাঁ শাশি যাইবি আর বসে হাগো জায়গা রাখছি আমরা আবার। ওদের যায় ভাই বোবা ছেলেটা মনে আছে? হ্যাঁ, তো বলেন নাই কেন? এটা তো বিশাল আমি কনফিউজ ছিলাম, কনফিউজ ছিল। অন্ধ ছিল না বোবা ছিল আমার কাছে এই জিনিসটা, যার কারণে আমি ক্লিয়ার বলি নাই। কিন্তু আমার মনে আছে, কিন্তু সে কথা বলতে পারতো না। হ্যাঁ ঠিক আছে, এই পাওয়া গেছে। কান্না। না থাক থাক, করুক করুক করুক। শাশি আমরা ফুটারে দিন আমরা ফুটারে বাবা কাঁদ দিচ্ছা তুই কাঁদ দিস। আমগো ঘরের লগে দেয় বড় ভাই নিমছি কত কিছু বানায় বেচছে, রাইতে বানাইছে, তোমরা তো বইয়া বইয়া থাকছো খাইছো, ওইটি মনে না বইয়া। বাবা বাবা আছে অনেক কিছু মনে নাই, কিন্তু কিছু কিছু আছে। আমগো কলদে গিয়া তোমারে আমার ভুলায় গিয়ে গোসল মোসল করাই আমগো খাওয়াইছে, তুমি যে গেছো, তুমি বাইরে সেরিরাতে কইছে ও দে জনলত দিন আয় পড়ছে ল্যাংড়া হইয়া গো, ও দে খাইয়া পড়ছে। আমার মনে নেই মনে এগুলো। নাই না, মনে নাই কে। বাবা কাঁদ দিচ্ছা তুই ভাইয়া কাঁদ বাইরে দেখবা। হ্যাঁ বাইরে নিয়ে আসবো আমি, নিয়ে আসবো আমি। আপনি কি এটা এটা আপনার পরিবার? আপনার কি মনে হয়? আমি সবকিছু তো মিলে দিতেছে। হ্যাঁ কি বলবেন আপনি? একটু করে
আরে যে বিচারুন বাবা বিচার কিন্তু এখানে আমার ওই বোনটার আর আমাদের পাশে আর একটা লোক থাকতো, কয় করে লাইছি গো। কিন্তু দুইজনের মুখের থেকে আমার দুইটা কথা শুনতে পারলে ভালো হইতো। ভালো হইতো, হ্যাঁ শুনবেন আপনি, ওখানে গিয়ে শুনবেন, দরকার হলে ওখানে জায়গা বাড়িতে যাবেন, গিয়ে দেখেন, দেখে আপনি শুনবেন। চিনবা বাইরে চিনবা সবাইরে তুমি চিনবা হগল থেকে চিনবা কেন গেলে তোমার তো একটা বছর ওদের ফিরুজারে চিনো না বাড়িতে একটা খেলছো কার লগে ছোট কালে কাকলে খেলছো না? হ্যাঁ খেলছি। নাজমুল তো হ্যাঁ তো নাজমুল সবাই চিনে নাজমুল তারপরে ইমরান ফেরদাউস। এই বক ধরে আনার ঘটনা মনে আছে? আমার ভাই বক ধরে, বড় ভাই। এই বক ধরতো উনি। হ্যাঁ এটা আমার ছোটকালে আমি দেখছিলাম যে চকের মাঝখান থেকে নিয়ে আসবো আমি ওনাকে, আপনাদের সবাইকে নিয়ে যাবো বাইরে এখন। এদের বক ধরতো না মনে করেন এদের শীতের দিন আইলে 5টা 6টা বকা সৌসা খেতে টেনে নিজাতে বানাইয়া হ্যাঁ মনে করেন কোনোদিন 2টা আনতো 3টা আনতো কোনোদিন একটা তাল গাছের যে আঁশ আছে না এগুলি বানাই কালো শক্ত, এই আঁশ দিয়া ওইটার ফাঁদ বানাইতো ভাই। এটা তো এই এখনো আছে আমার ঘরে, মানে এখনো মানে দৌড়ের মাধ্যমে কোনো আনে ফাঁকা। যখন মাঠে মানে এরি ধান লাগানোর জন্য পানি দেয় না, তখন মাঠ ভরে যেত বগে, এই বাইয়ে মনে করেন যে ফাঁদ দিয়া বগ মেরে আনতো, অন্য বক মাইরা আনে এখনো আনে বগ। কাম ছিল তো বল আরে তোমার বিষাতে ফাঁদ তাল্লা খাই করে লাইছি কোনো তাল্লা নাই এক গল্লি দা 100 বার আইসি আর গেছি তোমার বিষাতে মাথা উঠে গেছে কত বছর লাগায় তোমার বিষাছি আমরা তোমার সন্ধান হয়নি কবিরাজের কাছে গেলে কইছে আছে বাচ্চা আছে আইবো বাবা তোমার সঙ্গে বাবা মারা গেছে খালি তোমার কথা কইছে আরে আমার হাই জন্মের দিন গেল আমার জন্মের দিন দাদা আমি দুজকে দেই না আপনাদের জন্মের দিতে কইলে তুই কিন্তু বাবার সাথে ভাত খেয়েছি এটা আমার মনে আছে। বাবা তো তোমার বাবা তো আদর করছে সারা দিল ওটা কইতাছে তোমার জয়নাল কি বলবেন, এটা আপনার পরিবার হইতে পারে? সন্দেহ থাকলে বলেন যে না, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে আপনার আরো সময় লাগবে, আপনি সময় নেন। আর যদি মনে হয় যে না ঠিক আছে সবকিছু জেনে জেনে এটা আপনার পরিবার হইতে পারে, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। এটা আপনার সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছার উপরে। বাবা তুমি সুন্দর করে কথা কাছে তোমার বইনে যদি বাইর থাকতো বইনের লগে লই আইতাম না, এরা আসতে পারবো না। কারণ বই কেমনে জামাই সে ঢাকা এরা হলো ফরিদপুর, এখন তো লকডাউন। আনার কোনো বাও নাই লকডাউন না দিলে আলা বাও করে আনন্দ যাইতো তোমার খবর পাইছে তোমার বইনে, খবর এখন খালি ফোন করতেছে। ছবি পাঠাইছি তোমারে দেখছে এই মোবাইল আমি ফাটাইছি এডি ছবি পাঠাইছি এগুলো বইনে দেখছে। তোমারে বড় ভাই ছবি দেখে কইতাছে এইটা জয়নালের দিনে কোনো ভুল নাই, এটা জয়নালের দিনে, এটা জয়নালের দিনে। আচ্ছা তখন কি কারেন্টটা ছিল আমাদের বাড়িতে? বাড়িতে ছিল না, মাঠে ছিল, মানে চকে। ওই তোমার একটা ঘটনা মনে আছে যে 2 ভাই যে বিদ্যুৎ স্পর্শে মারা গেছে, মিলন সবুজ বর্ষাকালে কারেন্টে যে মারা গেছিল আমগো বাড়ির পিছনে বাড়ি 2 ভাই ছিল হে সঙ্গালা 2 ভাই মারা গেছিল তখন 98 বন্যা। নদীর আমগো ফাঁসের উড়ান মানে না মনে আছে ভাই? মনে আছে 2 জন মারা গেছে কারেন্টে যে। আরে মিলন দে লইয়া সওয়াল হইছে গীত গাইছে দুনো ভাই কারেন্টে শর্ট খায়া নৌকার মধ্যে মরে গেছে। তখন বাড়িতে কারেন্ট ছিল না, মানে মাঠে কারেন্ট ছিল। কি হতে পারে এটা আপনার পরিবার? না হ্যাঁ আমগো ফে বাড়ির কাছে আচ্ছা শুনেন, এখানে আমি যে পুরো ঘটনাটা শুনে আমি যেটা বুঝতে পারছি, ওবায়দুর বলতেছি, জয়নাল আবেদিন আপনার মন থেকে এখনো ওইভাবে আসতেছে না, এটা একটা বিষয়, এবং এটা না আসাটাই স্বাভাবিক। আপনি যেটা করবেন, আপনার যে ভাই বাইরে বসে আছে তার সঙ্গে তো আমরা অবশ্যই 5th পার্টে বা 5ম ধাপে আমরা তার সঙ্গে দেখা করাবো। আপনি বাড়িতে যাবেন, ঠিক আছে? বাড়িতে গিয়ে আপনি কথাবার্তা বলবেন সবার সঙ্গে, আপনার যে বোনের সাথে কথা বলার কথা সেটার সাথে কথাবার্তা বলবেন। ওই যে এলাকাগুলো আগের মতো আছে না, হয়তো চেঞ্জ হয়ে গেছে, ওগুলো একটু দেখেন, দেখলে হয়তো অনেক কিছু মনে পড়বে। হ্যাঁ, অনেক কিছু মনে পড়লে হয়তো আপনি স্বাভাবিকলি তখন মনে করতে পারবেন। আর আপনার মার যে অবস্থা, যদি মা বলে ওনাকে অ্যাকসেপ্ট করে থাকেন, তাতে ওনার আসলে ওই মেমোরিটা এখন আর নাই, ওনার শারীরিক অবস্থা যেরকম হয়েছে নাই। এখানে সবচাইতে শক্তিশালী ক্লু আপনি যেগুলো বলছেন সেগুলো আমরা সব মিল পেয়ে একটা পরিবারকে এখানে নিয়ে আসছি, সবই মিল আছে। কিন্তু এখানে সবচেয়ে বড় শক্তিশালী ক্লু আপনার নিজের মেমোরি থেকে আপনি যেসব বের করতেছেন, স্মৃতি থেকে, এগুলা। যেমন আপনার এক ভাইয়ের কথা আপনি বলতেছেন যে
কানা ছিল কিনা, যে অন্ধ ছিল কিনা, তার চোখের দেখলেও বোঝা যায় যে সে অন্ধের মতো, তার চোখেও একটু প্রবলেম আছে, ঠিক আছে? সো আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর এটাকে আপনি যেহেতু এখন পর্যন্ত কিছুটা হলেও সন্দিহান, আপনি নাও বলতেছেন না হাও বলতেছেন না, আপনি গিয়া আপনার পরিবারের সাথে দেখা করবেন, নারায়ণগঞ্জে যাবেন, যাওয়ার পরে যেখানে আপনার বাড়ি সব দেখেন, কথাবার্তা বলেন। আপনি যেহেতু ছেলে মানুষ, আমাদের এইসব দেখা করতে কোনো সমস্যা নেই। দেখা করার পরে আপনার যদি মনে হয় যে না ঠিক আছে, এটাই আপনার পরিবার, সব ঠিক আছে, আপনি আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা পাবলিককে স্ট্যাটাস দিয়ে হোক বা ভিডিও করে হোক, যেভাবে হোক না কেন, আমরা পরবর্তীতে আরেকটা আপডেট দিয়ে জানাই দিব, ঠিক আছে? আমার মনে হয় সেটাই ভালো হবে। আমরা জোর করে এখান থেকে মুখ থেকে কোনো কিছু আদায় করার কোনো মানেই নেই, ঠিক আছে? আচ্ছা, তো এবার তাহলে চলেন, আপনার যিনি ভাই আছেন, আমরা তার সঙ্গে একটু, আপনি যেটা বলতেছেন যে আপনার এক ভাই ছিল যে বক মারতো, ঠিক আছে, ওর সাথে একটু কথা বলেন। দেখেন খোলেন এটা। সামনে গিয়ে আমি দেখাবি যে মানে বক মাছ আমি বাইর করব। একটু বসেন একটা মিনিট। তোমারে বাসায় রাখো বাবা, তোমরা খুব সহায় দিতো, তোমরা লাগা দোয়া করি আল্লাহ, তোমরা অনেক বছর বাসায় রাখো। আসেন। আসেন, বসে একটু। হ্যাঁ, না হ্যাঁ শোনা সমান একটা আসেন, আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন, বসেন, বসেন এখানে, বসেন আরামসে, বসেন আপনি। দেখেন ওনারা কিছু মনে করে, ওনার আপনার দুজন এখানে বসেন তো, আপনি এখানে দুই ভাইয়ের এখানে বসেন, ওনারা কিছু মনে করে যেতে পারেন কিনা? আপনি ওনার সাথে কথা বলেন, চিনছে কিনা জিজ্ঞেস করেন। ও তো চিনছে, আপনি দুই পাশে আসেন, ওর দুজনকে পাশাপাশি বসেন, এখানে আসেন। বক মারা, ওনার নাম তো আমার ইশারা ল্যাঙ্গুয়েজ বুঝবে কিনা, বক মারা কিছু বুঝাই দেন। আপনি জিজ্ঞেস করেন। হ্যাঁ হ্যাঁ, মাটির কাম করছে এটা হ্যাঁ মনে আছে। মাটির কাজ, আচ্ছা। কাজ থেকে আপনি যে চোখের কথা বলছেন দেখছেন, ওনার চোখেও কিন্তু একটু প্রবলেম আছে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, এই ক্লুজটা আপনি বলেন নাই কেন ভিডিওতে? এটা আমার অতটা ক্লিয়ার ছিল না, মনে ছিল না, যার কারণে আমি বলতে না। আচ্ছা, কিন্তু আপনার একটা ভাই এরকম ছিল, এটা আপনি হ্যাঁ, নিশ্চিত? এটা আমি নিশ্চিত। আচ্ছা, মানে আমার যে সময় বকটা ধরে নিয়ে আসছিল, তখন মানে এরকম এক নজর আমি একটু ভালো করে দেখছিলাম তার চেহারাটা, চোখে এরকম। আচ্ছা আচ্ছা, আপনি এই বাসায় আসছেন দেখি, আপনার আপনাদের তিনজনের সাথে চেহারার কি মিল দেখেন, ওর সাথে তো তেমন একটা মিল নেই, কিন্তু ওর সাথে মিল আছে দুজনের চেহারার। আল্লাহর কাছে বিশ্বাস রাখছেন তো আল্লাহ আপনার মিলাই দিচ্ছেন, আপনার সন্তান আপনার চাইছে, এটা মনে করেন আল্লাহ তাআলার একটা মেহেরবানি দিচ্ছেন। আপনার সারা জীবন ও আবিরটাকে আপনি খেলাধুলা করছেন ওর সঙ্গে, কিন্তু ওর তো অনেক কিছু মনে নাই, কিছু মনে করাতে পারেন কিনা ওরা দেখেন তো একটু। আবির আবার তোর মনে নাই মানে তোকে ঘরে রিসেন্ট আর ছোটবেলা একসাথে পড়তাম স্কুলে, স্কুলে যেতাম। আমি তুই তো স্বাস্থ্য ছিল, মোটা ছিল, যখন তুই হারাই গেছিলি, যখন ছোট ছিল অনেক স্বাস্থ্য ছিল। আমি, তুই, আহমদুল্লাহ, সাইফুল, ওই যে মোতলেব কাকা নামের এক কাকা আছে, আমরা সবাই এক বয়স ছিল। আবুল ভাই মনে নেই, কিন্তু স্বাস্থ্যটা একটু স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু এখন তো পুরোপুরি তারা দুজনে আমার ছোট ভাই লাগে থেকে পড়ছে, আমার ঘরে সবসময় পড়াশোনা করছে। আমাদের ঘরের মধ্যে এক লোক, আমি দুই ভাইয়ের মতো বড় করছি।
মানে শফিকুল ভাই তো বাবাই বুঝছ নাই, আর ওয়াদুল ভাইরা তো ঠিকানা নাই। আমি নয় শরীফ ভাই করে সবসময় ছোট ভাইয়ের মতো বড় করছি না, তোর দায়িত্ব বড় করছি না। খালের লোকের বাড়ি, খালের লোকের বাড়ি, খালটা হাত করে দিতে না বাজারও, ওই যে তোর খেয়াল নেই আমার। ওর দি স্কুল, মানে আমরা স্কুলে গেছি না, স্কুলে থেকে আসছিস তোর মনে আছে? প্রাইমারি স্কুলে গেলাম, সরকারি স্কুলে যাইতে হাক্ক করে না। এগুলো আমার খেয়াল নেই, কিন্তু আমি স্কুলে গেছি এটা আমার মনে আছে, নৌকা দিয়ে আমার বাবার সাথে। বাবাই নামে দিয়ে বড় ভাই মনে করো যে এই সম্মান দিয়ে স্কুলে যাইতো, মাস্টার আলেমত মাস্টার ছিল না, হেড মাস্টার ছিল, মাস্টার নিয়ে যেত, এটা আমার মনে আছে। মারা গেছে, মাস্টার মারা গেছে। আর আগে তুই যখন ছিলি তখন তো প্রতি বছর বছর বন্যা হইতো, অনেক পানি হইতো, মানে প্রচুর পানি হইতো, মানে বইলে ডুলে যেত। মানে এই লেগে যারা মনে করো বড় ভাই চালাইছে নৌকা, চালা কেরা নৌকা হইতো, ফোনে কল দাও। এরপরে মনে কর যারা বাজারের তেলে মুসার সর, তুই যে গ্রামের নাম বলছিস না, যে পাশের গ্রামের লোক নিয়ে যায়, ওটা মুসার সর গ্রাম ছিল, আর আমার গ্রামের নাম মামুদ্দি। এখন ওই জায়গায় ব্রিজ হয়েছে, ওই জায়গায় ব্রিজ হচ্ছে, বিশাল বড় ব্রিজ। যে বাজারের সামনে যে নদীটা, নদীটা এটা ব্রহ্মপুত্র নদী বন্ধু, মানে নদীর ওই পারে আর একটা রাস্তা আছে। ওইটা ব্রহ্মপুত্র নদী, ওইটা ব্রিজ হয়ে গেছে। এটা প্রায় 1300 কোটি টাকা বলে ব্যয় করে রাস্তা করবো। কাউসারের কথা কইছো, কাউসার আইতে চাইছে, আমি কইছি যে এত লোক নেওয়া যাবে না, কাউসারের লোকে বলতে পারবে পোলা, কিন্তু সব আচ্ছা আবির, আপনি এখানে বসেন, আমি একটু বলি আপনাদেরকে বোঝাই। আসলে লাইনে আছে, একটু ফোনে লাউড স্পিকার দেন। কাদমে সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। আপনি তো প্রথম বোধহয় না আমাদের এই ভিডিওটা দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস শুনলাম আমি ইয়ের কাছ থেকে, আরিফ ভাইয়ের কাছ থেকে, যে আপনি হচ্ছে অপেক্ষায় থাকতেন কবে আপনার এই পরিচিত লোক সে আসবে, এটা কি সত্য? হ্যাঁ, এটা আমি প্রথমত বলি, জি। আমি আপনার বড় একজন ফ্রেন্ড। জি। যেহেতু এই অনুষ্ঠানটা আমি দেখি, আচ্ছা, তারপর যখন দেখতে দেখতে আমার মনের ভিতরে একটা আগ্রহ জাগলো যে এই জয়নাল নামের ছেলেটা যদি আপনাদের অনুষ্ঠান আসতো, হয়তো আমার কাছে খুব ভালো লাগতো। মানে আমি মনে মনে ভাবতাম জিনিসটা। আচ্ছা। একদিন হঠাৎ করে গত পরশুদিন দেখলাম যে ঠিকই জয়নালকে আপনি চেনেন কিভাবে? জি, জয়নালকে চেনেন কিভাবে আপনি? জয়নালকে চিনি আমি ছোটবেলায় দেখতাম, ওই বাবার সাথে নৌকা দিয়ে যাইতো। আচ্ছা, ঠিক আছে, ওর বাবা একদিন মাঝে ছিল, ঠিক আছে। হ্যাঁ। তারপরে নৌকা দিয়ে আমিও পারাপার হইতাম, তখন আমি দেখতাম, তার সাথে কথা বলতাম। তারপর ছোটবেলা মসজিদ আছে না, সকালবেলা আছে মত হ্যাঁ। শোনা করাইতো, হ্যাঁ। ওইখানে আসতো, কথাবার্তা হইতো, বাস গেছে দুটুকুই। ও আমরা আপনার প্রতিবেশী? হ্যাঁ মানে আপনার প্রতিবেশী ছিল জয়নাল না? হ্যাঁ, আমার প্রতিবেশী, মানে 5 মিনিট লাগে যাইতো ওর বাড়ি, আমার বাড়ি থেকে ওর বাড়ি 5 মিনিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওর বাড়ির সাথে আমাদের মসজিদ, ঠিক আছে, ওইখানে আমরা সকালবেলা যাইতাম ছোটবেলা। থ্যাংক ইউ ভাই। আপনি আছেন কোথায়? আমি আছি কুয়েতে। কুয়েতে। যাই হোক, আপনি অপেক্ষায় ছিলেন বলে এত দ্রুত আমরা ভিডিওটা সফল করতে পারছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ভাই, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, ঠিক আছে। আমি মনে মনে ভাবতাম ওইটা আসে আপনাদের চ্যানেলে, হ্যাঁ। অবশ্যই আমি কমেন্ট করতাম, আর অবশ্যই আল্লাহ মিলিয়ে দিছে আপনাদের দোয়া। জি, আলহামদুলিল্লাহ। এটা এরকম ঘটনা ঘটবে। আমি ভিডিওতে অনেক আগেই বলছি যে অনেকেই অপেক্ষায় থাকবে তার ছেলে মেয়ে যারাগুলো হারিয়ে গেছে তারা যেন আসে অনুষ্ঠানে। সেরকম একটা ঘটনাই ঘটলো এবার। জি, ভালো থাকেন আজাদ ভাই। জি, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভাইয়া একটা কাগজারি বলি, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি ওই যে ঝর্ণা নামের যে লাস্ট ভিডিওর একটা মেয়ের ভিডিও, বুঝতে পারছেন আপনার ভিডিওটা কিভাবে সফল হয়েছে? চিনেন ওনাকে? চিনবেন না নিশ্চয়ই? চিনছেন? ছোটবেলার কথা। মুক্তবে যাইতেন পড়াশোনা, এটা মনে পড়ে? হ্যাঁ, মসজিদে যাইতাম। আচ্ছা, বলেন আপনি। কাগজারিটা হচ্ছে মানে লাস্ট যে ভিডিওটা দেখছি, ওই যে ঝর্ণা নামের, আমি তো প্রত্যেকটা ভিডিও আপনার দেখি। আমি আগে রেডিওতে আপনার আর যে অনুষ্ঠানটা দেখছি, মানে তখন বলছি যে মানুষ খালি বলে যে ওরে নাকি নিয়ে বেচালাইছে, নিয়ে কি বেচালাইছে, এগুলা খালি বড় মারে কইতো, আর বড় ভাই খালি কানতো। অনেকে কইতো মিষ্টি এন্ডা করো লেপা দাও, কবিরাজরা কইতো মিষ্টি এন্ডা দে, তোর ছেলে বিয়ে ফেরত আইব। তখন বাজার থেকে ভাইয়া মিষ্টি কিনলাম, মিষ্টি ঘরের ভিতরে ভাইয়া, ঘরের ভিতরে লেপা লেপা দিছে মানে মিষ্টি, মানে কবিরাজ বলছে আর কি যে ওরা পাওয়া যাইব। এরকম করে করে বহু ঘটনা। তো আমি ওই দিন বলতেছি আল্লাহ করে যদি এরকম পাওয়া যদি বাইচা থাকে, যদি হয় বুদ্ধিমান তো অবশ্যই হবে একটা, যদি মানুষ বাইচা থাকে, যদি গিয়া যতটুকু পারো বলতো
আল্লাহ তুমি যদি মিলাই দিতে, এরকম ওই দিনকার ঘটনা। ঠিক 3 দিন পর আমার প্রথমে ফোন দিচ্ছে আবুল বাদশা নাম আমার ছোট ভাই আছে, ওই ঢাকা কলেজে পড়ে। ওই বলতেছে ভাইয়া গ্রাম থেকে খবর আছে একজনে নাকি জয়নাল ভাইরে দেখছে টিভির এই ফেসবুকে। আমি কি ফেসবুকে তার মানে শিওর কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠান হয়েছে যে হারানো লোক ফিরে পায়। সাথে সাথে সার্চ দিছি, আমার ঘরের মধ্যে চিল্লা দিছে, আমরা 4-5 ভাই বোন পুরা চিল্লি। বলছে আল্লাহ আমার স্বপ্ন বাস্তব হয়েছে, মা আমি স্বপ্নে দেখছি যে জয়নাল ফিরাইব। আমি কইছি এখন যদি সত্যি হয় তাহলে আমি নগদ মসজিদে 100 টাকা দিয়ে আসবো। পরে সাথে সাথে আমি কি করছি আর দেখা আমাদের কম্পিউটারে ছাড়ছি বড় করে। পরে আমার মায় কান্নাকারে কয়, আমার আব্বাইও কিনতে দিছে, ওর কথা শুনে ভাইয়া আমার সবাই কাঁদছি। কান্নাকাটির পর আমি মনে করি সাথে সাথে মসজিদে 11:30 বাজে আমি মসজিদে টাকা দিয়ে আসছি। আবির এখন আমি বলি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে যারা খুঁজতে আসছে ওকে, তারা সবাই এতটা আন্তরিক, আপনারা পাড়া প্রতিবেশী হয়ে এত আন্তরিক, এটা আমার কাছে খুব ভালো লাগছে। একটা জিনিস যেটা ও যা যা বলছে, কোনো ঘরের মধ্যে বসে থেকে ওর ভাইয়ের কথা মনে করতে পারছে যে ভাই বক ধরতো, ভাই এরকম সমস্যা ছিল, ওটাও মনে করতে পারছে। কিন্তু কিছু জিনিস আমার যেটা হয়েছে, ওর বোনকেও দেখতে চাচ্ছে, যে ওর বোনের সাথে দেখে কথা বলতে চায়, যে ফরিদপুরে বিয়ে হয়েছে যা, আরো বাকি বিষয়গুলো হচ্ছে যেটা হচ্ছে খুব স্বাভাবিক, 20-25 বছর আগে হারাইছে, ওর অন্তর থেকে এগুলো এখনো ওভাবে আসতেছে না। সো ওকে আপনারা যেটা করেন যে আপনাদের এলাকায় নিয়ে যান, ওর সময় অনুসারে, ওর ভেতর থেকে আসুক, এটা ওর চিনে শুনে আসুক, ও কিছু মিশুক, মেশার পরে ও এখনো কনফিউজ, সন্দিহান, ওর জায়গাটা, এটা নিয়ে আপনারা মন খারাপ করেন না। হ্যাঁ, এটা আপনাদের ওকে সময় দিতে হবে, ওকে দেখতে হবে, ওকে দেখাইতে হবে জিনিসটা। ওর ভেতর থেকে যদি আসে তাহলেই এটা আমরা বলি যে না ঠিক আছে, সাকসেসফুল হয়েছে। এরকম অনেক হয়, অনেকেই কিন্তু এখানে আসার পরে 7 দিন সময় নেয়, 10 দিন সময় নেয়। আমরা এর আগেও এরকম কেস পাইছি যে দেখা গেল হচ্ছে ওরা আপনার ওখানে এলাকায় গেছে, গিয়া ওইসব এলাকাগুলো দেখছে, হ্যাঁ, বিভিন্ন জন মনে করার চেষ্টা করতেছে। এই সময়টা ওকে আপনারা দিবেন, ঠিক আছে, এটা ওকে আপনারা দিবেন, ওর ভেতর থেকে আসুক। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমি কি ঠিক বলছি? আপনার কি মনে হয়, আপনার এখন লাস্টের দিকে এসে কি মনে হচ্ছে, এরা কিছু হইতে পারে আপনার? হ্যাঁ, আমার মনে হইতেছে। তারপর ওই যে আমি আপনাকে যে 2টা বিষয় বললাম, কোন 2টা বিষয় জানি? ওই দেখবো, ওই বোনের বিষয়টা, আর একটা আছে আমাদের ঘরের পাশে আরেকজন মহিলা, হয়তো জানি না আমার কি হয়, ওনারা বলতেছে আত্মীয় স্বজন, কিন্তু ওনাদের সাথে আমার একটা ঘটনা ওইখানে ঘটছিল, যেরকম ওনারা আমার কিছু খাইতে দিছিল। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আগে বলেন না, আমার শিউর মনে আছে কি খাইতে দিছিল। হ্যাঁ, আপনি তাহলে ওখানে যান, গিয়ে আপনি ওদের সাথে কথা বলেন, দেখুন ওই মহিলার সঙ্গে আর আপনার বোনকে দেখে আপনি চেনেন কিনা, বা আপনার বোনের সাথে কোনো ঘটনা মনে পড়ে কিনা, ঠিক আছে? আর আমি বিস্তারিত ঠিকানা আপনাদের রেখে দিচ্ছি, কি হয় না হয় আমরা আমাদের দর্শকদের আপডেট জানাবো। ভাইয়া আমি একটা কথা বলি, আমি আপনার যে ব্যাপারটা যেমন ফিরে আসছে, এরকম হাজার হাজার গরিবের সন্তানই হারায় যায় বেশিরভাগ। আমি দেখি নাই ধনীর সন্তান হারাইছে। তো যারাই হারাইছে, যারা হারার অবস্থায় আছে, আমি মনে করি তারা সংকট বোধ না কইরা, মানে লজ্জা না পাইয়া, এরকম খুঁজা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কাছে আইসা যেন তারা আপনার কাছে বলে। না, আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। আপনি যে আজকে আসছেন, আপনাদের স্ট্যাটাস দেখে বোঝা যায় ওদের সাথে ডিফারেন্স আছে, কিন্তু এই যে আইসা বন্ধু করতেছেন, পায়ের কাছে বসতেছেন, এখান থেকে অনেক কিছু শেখার আছে। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার ছেলেরা সবাই, উনি তো আপনার ছেলে বোধহয় না? উনি কি হয়? আমার সম্পর্কে ভাই, সম্পর্কে ভাই, যাই আপনার ছেলের বয়সই হবে। তো আলহামদুলিল্লাহ সবাই আপনারা অনেক গুণীমান। হ্যাঁ, আমার বন্ধু। ঠিক আছে, আপনারা কথা বলেন। আপনার পরবর্তীতে আমি আরো একটা আপডেট দিব, সমস্ত কিছু দেখার পরে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ফ্যামিলি, অ্যাকসেপ্ট না করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? হ্যাঁ, কোনো কিছু বোঝানোর চেষ্টা করলে এটা মানে ভিতর থেকে না আসলে আপনি অ্যাকসেপ্ট করেন না, ভিতর থেকে আসলেই করেন, সময় নেন, ঠিক আছে ভাই? আপনারা ওই সময়টা দিবেন ওনাকে। হ্যাঁ, ওকে। আর এছাড়াও যদি কোনো পরিবার যোগাযোগ করে তার সাথে কথা বলবেন। আচ্ছা, থ্যাংক ইউ। ওদের সাথে ফর্মালিটি যেটা আছে সেটা শেষ করো।